কঠিন হয়ে যায়, ইংরেজিতে বিশেষ করে। মানে যেটার অর্থ আপনি জানেন না সেটা কিন্তু আপনি পদ চিনতে পারবেন না, ঠিক না? এটা কোন পদ? এটা কি বিশেষ্য, না বিশেষণ, নাকি সর্বনাম, নাকি অব্যয়? এটা কিন্তু আপনি অর্থ না জানলে এটা আপনি স্বাভাবিকভাবে আপনি কি হবেন না, বুঝতে পারবেন না। বাংলাতেও অনেক বাংলা এরকম আছে কিন্তু যেটার অর্থ কিন্তু আমি আপনি জানি না। কিন্তু আরবি একটা সহজ ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষা যদি আমি আপনি শিখি, কোরআন যদি আমি বুঝি, কোরআন যদি রেগুলার তেলাওয়াত করি, তাহলে আল্লাহর সামান্যতম কোনো বেনিফিট নাই। আছে নাকি সামান্যতম বেনিফিট? বান্দার আল্লাহর বেনিফিটস। কোনো বেনিফিট নাই। বেনিফিট কার হবে? আমাদের। আমাদের হবে ইনশাআল্লাহ। তা এই যে যে আমরা নিজেদের বেনিফিটের জন্য যে আমরা পড়তেছি বা পড়ি, এইটাকে যদি আমরা একটু ভালোভাবে মনোযোগ দেই, তাহলে বেনিফিটেড হওয়ার আরো সুযোগ আল্লাহ তাআলা, আল্লাহর কাছে সাহায্য চাইলে আমাদেরকে আল্লাহ তাআলা আরো সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ, সহজ করে দেবেন আমাদের জন্য। তো এই জন্য আমরা ক্লাসে একটু মনোযোগী থাকবো, মনোযোগী হব। তাহলে দেখবেন যে এটা আমাদের আহ কোরআন বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা যেটা বলছিলাম যে বিশেষ্য এবং নাউন এই দুইটা কিন্তু চেনা কঠিন। আরবিতে যেটাকে আমরা বলি বিশেষ্য, নাউনকে আমরা কি বলি? হুম, ইসিম বলি। ইসেম বলি। ইসিম। তো এই ইসেম কিন্তু চেনার উপায় আছে, আমরা বারবার বলে আসছি, আমরা কিন্তু আর রিপিট করবো না ইনশাল্লাহ, পরবর্তী ক্লাস সামনে এগিয়ে যাব আমরা। তা ইসেম বলি, ইসেম চেনার দুইটা মাত্র বিশেষ উপায়। দুইটা হলো বিশেষ উপায়। একটা হচ্ছে দেখেন, এই যে যে আল প্লাস, এরপরে দেখেন হামদুন, হামদুন, হামদুন। এখন দেখেন এখানে হলো দা, এখানে হলো, আচ্ছা আমি এখানে যে একটু পেন লিখতেছি, এখানে হামদুন লেখার পেছনে একটু কারণ আছে। দা প্লাস পেন, এখানে আমি হামদুন লিখতে পারি, আবার অন্য কিছু লিখতে পারি। তা আপনি বলেন তো, দা পেন, দা প্লাস পেন, এখানে দাটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? পেনটাকে নির্দিষ্ট করার জন্য। নির্দিষ্ট করার জন্য ব্যবহার হয়েছে। আমি যদি এখানে অবলিক দিই এ, অথবা যদি দেই সাথে যদি আমরা অ্যান লিখি, অ্যান জায়গা নেই, এখানে অ্যানও যদি লিখি আমরা অ্যান অথবা এ, তাহলে এ এবং অ্যানটা কিসের জন্য? ইনফিনিট। ইনডিফিনিট। তাহলে এ এবং অ্যান এই দুইটা যদি হয় ইনডিফিনিট, তাহলে আরবিতে ইনডিফিনিটের সাইন কিন্তু তানবিন। আরবিতে ইনডিফিনিটের সাইন কি? তানবিন। তানবিন। আর এই যে যে দা, এটার আরবিতে সাইন হচ্ছে আল। আল। আরবিতে সাইন কি? আল। আল। তাহলে আমরা এই দুইটা সাইন, যেমন ইংরেজি শব্দের আগে যদি দি অথবা এ এন অথবা দি পান, তাহলে আপনাকে ধরেই নিতে হবে এটা নাউন অথবা এটা অ্যাডজেক্টিভ। আমার কথা ভালো করে খেয়াল করবেন। ইংরেজিতে যদি দেখেন যে কোনো শব্দের আগে এ অথবা অ্যান আছে, তাহলে অথবা দি আছে, তখন আপনাকে বুঝতে হবে যে এর পরবর্তী শব্দ যদি হয় দুইটা, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আমার সাথে কথা মিলাই নিবেন। আর যদি এর পরের অক্ষর এ অথবা এন অথবা দি এর পরে যদি একটা শব্দ থাকে, তাহলে নিশ্চিত থাকবেন ওটা নাউন। দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি?
নাউন। নাউন। বলেন তো, কোনো ভার্বের আগে কি আর্টিকেল ব্যবহার হয়? জি না। জি না। কোনো কোনো অ্যাডভার্বের আগে আর্টিকেল ব্যবহার হয়? না। কোনো প্রিপজিশনের আগে আর্টিকেল ব্যবহার হয়? জি না। না। যেমন আপনি যদি বলেন হি গোস টু দা হি গোস টু দা স্কুল, কথার কথা, যেহেতু নির্দিষ্ট করে হুম, দিলাম স্কুলটা। এখন হি গোস টু এর আগে আর্টিকেল এ এন্ড দি এগুলো দিতে কোনো সুযোগ নাই। তাহলে গো টু দা স্কুল, এখন স্কুল যেটা নাউন, এটা বোঝার জন্য আপনার কি দা দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে এটা নাউন। না। আমি যদি বলি আই হ্যাভ এ পেন, তাহলে এ পেন যখন বললাম, তখন আমাকে বুঝতেই হবে যে পেনটা নাউন। তার কারণ তার পূর্বে কি ব্যবহার হয়েছে? এ। এ আর্টিকেল ব্যবহার হয়েছে। এ আর্টিকেল ব্যবহার হয়েছে। এই যে যে বিষয়গুলো আমরা জানলাম ইংরেজিতে, যেহেতু আমরা সবাই মোটামুটি জেনারেল শিক্ষায় শিক্ষিত, আরবিতে আমরা দুইটা জিনিস দেখলেই বুঝতে পারবো যেটা নাউন। এই দুইটা জিনিস যদি থাকা অবস্থায় সেটা ভার্বও হবে না কখনো। ভার্ব মানে কি? ফেল। ভার্ব মানে কি? ফেল। ফেল। আরবিতে কিন্তু পদ তিন প্রকার, বা যেটাকে আমরা আরবিতে বলি কালিমা। কালিমা বা পদ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। তাহলে একটা হচ্ছে ইসমুন, একটা হলো ফিইলুন, আর হলো একটা হলো হারফুন। হারফুন। তা ফিইলুন মানে হচ্ছে ভার্ব, হারফুন মানে অব্যয়, আর ইসমুন মানে হচ্ছে নাউন, বিশেষ্য। প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে নাউন মানে কি, ইসেম মানে কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর হলো ইন্টারজেকশন। এটার কারণ কি? এটার কারণ হলো, এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভালো করে বুঝতে হবে কিন্তু। আপনি প্রশ্ন করতে পারেন অ্যাডজেক্টিভ আবার কিভাবে নাউন হয়, একটা প্রশ্ন আসতে পারে না? জি। এখন মনে করেন আমি যদি একটা ইংরেজি বলি যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সেটা যদি আমি বলি, তাহলে এর অর্থ কি হয়? সে একজন সে একজন সৎ লোক। সে সৎ একজন লোক। কি? সৎ লোক। এখন অনেস্টটা কিন্তু আরবিতে, ইংরেজিতে হলো অ্যাডজেক্টিভ। অনেস্টটা কি ইংরেজিতে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? অনেস্টটা ইংরেজিতে কি? অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভের আরবিতে বলা হয় কি? মাউসুফ। আরবিতে কি বলা হয়? মাউসুফ। মাউসুফ শব্দের অর্থ হলো যার দোষ গুণ বর্ণনা করা হয়, সেটাই কি? মাউসুফ। আর দোষ বা গুণটা হলো কি? সিফাত। তাহলে সরি, সিফাতটা হলো অ্যাডজেক্টিভ, যার দোষ গুণ বর্ণনা করা হয় সেটা কি? মাউসুফ। আর দোষ বা গুণটা হলো কি? সিফাত। এখন সিফাত এটা কি? সিফাতটাই হলো অ্যাডজেক্টিভ। সিফাতটাই হলো অ্যাডজেক্টিভ। বুঝেছেন? তো যে সিফাতটাই কি? মাউসুফটা কি বললেন? মাউসুফ হচ্ছে যার দোষ গুণ বর্ণনা, হি ইজ এ গুড বয়, ও, যার এই দোষ হিটা গুণ। হলো মাউসুফ। হিটা কি? মাউসুফ। আর ওস্তাদ জি, তাহলে এটা প্রোনাউন না? মানে মানে হিটা অবশ্যই প্রোনাউন, কিন্তু সেটা তো ঠিক আছে। সাবজেক্ট। সেটা তো সাবজেক্ট। জি। জি। সাবজেক্ট, এবং সেটা আরবি গ্রামারের নিয়ম অনুসারে সেটা হলো মাউসুফ। বুঝেছেন এবার? জি ওস্তাদ। একটু আর লিখে এখানে ফেলি। যে হি ইজ এ গুড বয়, তাই গুডটা হইলো গিয়া সিফাত আর বয়টা হইলো গিয়া মাউসুফ। হ্যাঁ, এটা। এই যে দেখেন, হ্যাঁ, যেমন দেখেন অনেস্ট ম্যান, অনেস্ট, অনেস্ট ম্যান। হুম। এখন এখানে কিন্তু একটা আর্টিকেল বসবে, অ্যান অনেস্ট ম্যান, ঠিক না? এটা এসটা ছোট হাতের হবে। এটা কি হবে? ছোট হাতের হবে। নাহলে বলবেন না হুজুর মানুষ তো জানেও না যে কোথায় বড় হাত দিতে হয় ছোট হাত দিতে হয়। আমাদের তো দোষ বেশি, ঠিক না? তাহলে বাস।
অ্যান অনেস্ট ম্যান। এখন এখানে আমি একটু আগেই বলেছি কিন্তু যে আর্টিকেল হয় নাউনের আগে থাকে, অথবা আপনি দেখেন এখানে এ ম্যান। এখন আর্টিকেল দেখেন এখানে হচ্ছে এ, আর এখানে কি অ্যান। আমি একটু আগে কিন্তু কি বলেছি বলেন তো, যে আর্টিকেল হয় নাউনের আগে থাকবে, নাইলে অ্যাডজেক্টিভের আগে থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? অনেস্ট। অনেস্ট। তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে এই অনেস্টটা অ্যাডজেক্টিভ, পরেরটা হলো নাউন। এটার বড় সাইন কি? সাইন হলো, মনে করেন আপনি অর্থ জানেন না ইংরেজি, ম্যানের আর ইংরেজি জানেন না, অর্থ জানেন না, অনেস্টের অর্থ জানেন না, কিন্তু শুরুতে দেখলেন একটা এরকম কি আছে, একটা আর্টিকেল আছে, তখন আপনি মোটামুটি শিওর হতে পারেন যে আর্টিকেলের পরের অংশ যদি একটা হয় তাহলে এটা ডাইরেক্ট নাউন, আর যদি পরে যদি দুইটা শব্দ হয় তাহলে একটা হলো অ্যাডজেক্টিভ, আরেকটা কি নাউন। নাউন। তাহলে এখানে নাউনের চিহ্ন কোনটা বলেন তো? এই আর্টিকেলটা হচ্ছে নাউনের চিহ্ন, কারণ আপনি তো এগুলোর অর্থ জানেন না, সেই হিসাবে বলছি চিহ্ন। এবার আমরা যদি চলে আসি আরবিতে, চলে আসি অনেস্টের আরবি হলো কি? সলিহুন। সলিহুন। হায়ের শেষে কয়টা পেশ? দুইটা। দুইটা। এটাকে কি বলা হয় দুই পেশকে? তানবিন। তানবিন। তানবিনটা কিসের আলামত? ইনডাইরেক্ট ইসেমের আলামত। ইসেমের আলামত। ইসেম মানে নাউন। বুঝতে পেরেছেন? এখন ম্যানের আরবি কি? ম্যানের আরবি রজুলুন। রজুলুন। ম্যানের আরবি কি? রজুলুন। রজুলুন। ম্যানের আরবি হচ্ছে রজুলুন। এখন দেখেন এখানে কিন্তু দুইটাই নিয়ম অনুযায়ী দুইটাই নাউন, কিন্তু আসলে কি, এটা হলো অ্যাডজেক্টিভ, এইটা নাউন। এটা অ্যাডজেক্টিভ কি আর এটা নাউন, তার মানে আরবিতে অ্যাডজেক্টিভটাও নাউন। কারণ এখানে নাউনের আলামত কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? তানবিন। তাহলে এখানে দেখেন আর্টিকেল এ, আর্টিকেল অ্যান, এ এবং অ্যান এই দুইটা নাউনের আগে আসছে। তাহলে আরবিতে আর্টিকেল কি আছে এখানে নাউনের আগে? নাউনের মধ্যে তানবিন আছে। এই তানবিনটা আমাকে কি বলছে বলেন তো? এই তানবিন দ্বারা উদ্দেশ্য হলো এই রজুলুন মানে এ ম্যান। রজুলুন মানে কি? এ ম্যান। সালেহুন মানে কি? অ্যান অনেস্ট। অ্যান অনেস্ট। এবার কি বুঝলেন যে রজুলুনটাও নাউন, সালেহুনটাও নাউন। কেউ যদি সালেহুনের অর্থ করে শুধু অনেস্ট, এটা ভুল। রজুলুনের অর্থ যদি কেউ করে শুধু ম্যান, এটাও ভুল। তার কারণ কি? শব্দের শেষে কি আছে? তানবিন। তানবিন মানেই হচ্ছে ইনডিফিনিট। তানবিন দ্বারা কি বুঝায়? ইনডিফিনিট। সুতরাং ইনডিফিনিট নাউন, এটা কি হবে? এর আলামত বা চিহ্ন কি? তানবিন হওয়া শব্দের শেষে। এখন তানবিন কি শুধুমাত্র দুই পেশ? দুই জবর। দুই জবর দুই জের দুই পেশ। দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই পেশ, দুই পেশকে তানবিন। তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিন হচ্ছে ইনডিফিনিট বা অনির্দিষ্ট নাউনের আলামত বা চিহ্ন। সবাই বুঝেছেন? খুব কঠিন হয়ে যাচ্ছে নাকি? না না। আচ্ছা, এরপরে দেখেন আমরা এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু অলরেডি ইনডিফিনিট নাউনের ব্যাপারে আমাদের আলোচনা শেষ। আরবিতে ইনডিফিনিট নাউন চেনার উপায় হচ্ছে যখন শব্দের শেষে তানবিন থাকবে তখন সেটাকে আমরা চোখ বন্ধ করে কি বলবো? এটা ইনডিফিনিট নাউন। এখন আমরা যদি বলি দা ম্যান, আরবিতে কি বলবো? দা, দায়, দা দ্বারা কি বোঝায়? আল। আল। দা দ্বারা কি আল। বোঝায়? আল। আল। ম্যান আরবি কি?
রজুলুন। 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 রজু রজুলুন হবে না, এখানে রজুলু হবে। হবে এখানে কি রজুলুন। হবে? রজুলু রজুলুন। হবে। রজুলুন। খালি কারণ পেশ হবে। হচ্ছে এখানে কিন্তু এই শব্দের মধ্যে ডেফিনিটের সাইন আছে, ডেফিনিট নাউনের সাইন আছে। হুম, সেটা কি? সেটা হলো শব্দের শুরুতে আল আল। আছে। এইটা হচ্ছে ডেফিনিট নাউনের সাইন। ইংরেজি বলেন, অন্য কোনো ভাষা বলেন, মানে একই নাউনের আগে ডাবল আর্টিকেল বসে? না। জি না, না। ডাবল আর্টিকেল বসে না। ডাবল না। আর্টিকেল কখনোই বসবে না। আপনি যদি বলেন যে হি ইজ এ ম্যান, অথবা যদি বলেন হি ইজ দ্য ম্যান, দুইটাই কিন্তু বৈধ। কিন্তু অবৈধ কখন হবে? হি ইজ এ দি ম্যান, এটা কখনো ব্যবহার হয়? জি না। না। ভালো করে বোঝেন কিন্তু। আমি যদি এখানে এ লিখে রাখলাম লাল কালি দিয়ে, ইংরেজিতে কখনো এরকম হবে যে হি ইজ এ দি ম্যান? না। কখনোই না। কখনোই হবে না। কারণ নাউনের আগে আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল বসে। ডাবল আর্টিকেল নাউনের আগে কখনোই বসে বসে না। না। আর যদি কেউ ভুল করে দেয় তাহলে এটা তার কি হবে? কাটা যাবে ওটা, মানে ভুল হবে। সেন্টেন্সটা ভুল হবে। তা আমি তো একটু আগে আপনাদেরকে বললাম যে তানবিনটা হলো ইনডিফিনিটের সাইন, আলটা হলো ডেফিনিটের সাইন। তাহলে একটা শব্দের মধ্যে ইনডিফিনিটেরও সাইন থাকবে, আবার ডেফিনিটেরও সাইন থাকবে, এটা কি কখনো সম্ভব? না। জি না। সম্ভব না। তার কারণ আল যখনই বলবেন তখন তো ডেফিনিট হয়েই গেল। এরপরে যদি আপনি তানবিন দেন তাহলে তো আবার এটা ইনডিফিনিট হয়ে গেল। এই জন্য মনে রাখবেন, আল থাকলে শব্দের শেষে তানবিন হয় না। শব্দের শুরুতে আল থাকলে শব্দের শেষে কি হয় না? তানবিন তানবিন হয় না। হয় না। আবার যদি শব্দের শেষে তানবিন থাকে তাহলে শব্দের শুরুতে কি থাকবে না? আল আল হবে আল না। থাকবে না। থাকবে না। ক্লিয়ার ভাই? সবাই কি ক্লিয়ার? জি, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা জানলাম শব্দের শেষে আল থাকলে সেটা হচ্ছে ডেফিনিট নাউন, আর শব্দের শুরুতে আল থাকলে ডেফিনিট নাউন, শব্দের শেষে তানবিন থাকলে ইনডেফিনিট নাউন। তবে কোন নাউনের কোন নাউনে আগের ইনডেফিনিটের সাইন থাকবে, শেষে ডেফিনিটের সাইন থাকবে, এরকম নাউন আরবিতে হবে না, কোনো ভাষাতেই হবে না। সুতরাং আমরা জানলাম শব্দের শুরুতে আল থাকলে শব্দের শেষে তানবিন হয় না, আর শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে শব্দের শুরুতে আল হয় না। একই কথা আর কি, ঘুরে ফিরে একই কথা। অর্থাৎ শব্দের শুরুতে আল থাকলে কি হয় না? তানবিন হয় না। তানবিন হয় না। তানবিন হয় না। বুঝতে পেরেছেন? জি। জি, জি। তাহলে আমরা এই কথাটা যেটা বললাম এটা কেউ একটু রিপিট করেন তো। বুঝতে যে আমি বলি, বলেন। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট এন্ড ইনডেফিনিট। ডেফিনিট হচ্ছে গিয়ে হলো আল, এবং ইনডেফিনিট হচ্ছে এ এন। যখন কোনো শব্দের মধ্যে মানে তানবিন হয় শব্দের শেষে, শেষে, শব্দের শেষে। শেষে যখন তানবিন হয় তখন শুরুতে আল হবে না। কারণ দুইটা আর্টিকেল একসাথে হবে না, ডেফিনিট এন্ড ইনডেফিনিট একসাথে আসবে না। যখন ডেফিনিটটা আসবে তখন ইনডেফিনিটটা আসবে না আর কি। মানে ডেফিনিট সাইন আর থাকবে, তখন শব্দের শেষে ইনডিফিনিট সাইনটা আর আসতে পারবে আসবে না। না। হুম। জি। আচ্ছা, আর কেউ বলবেন? তারপর জি উস্তাদ জি। বলেন। আহ, আমরা আর্টিকেল পড়ছিলাম। আর্টিকেল দুই প্রকার, একটা হলো ডেফিনিট, একটা ইনডেফিনিট। ইংলিশে যেমন ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন, আর ডেফিনিট হলো দা। তো আরবিতেও এরকম আছে। আরবিতে শব্দের শুরুতে বসে হলো দা, অর্থাৎ যেটা আরবিতে বলে আল, হামজা লাম জবর আল। আর যদি ইনডেফিনিট হয়, অর্থাৎ আমরা ইংলিশে যেটা এ এন বুঝি, তাহলে সেক্ষেত্রে শব্দের শেষে তানবিন বসবে। সেটা দুই পেশ দুই জবর বা দুই জের যাই হোক, যেমন রজুলুন, সলিহুন, এরকম। মাশাআল্লাহ। আর কেউ বলবেন?
আর কেউ বলবেন? আচ্ছা, আর কেউ বলবেন না, তাহলে আমরা জানলাম হচ্ছে যে আর্টিকেলগত দিক থেকে ইসেম বা নাউন দুই প্রকার, ডেফিনিট আর হলো ইনডিফিনিট। ইনডেফিনিট। আচ্ছা, এখন আমরা চলে যাব জেন্ডারগত দিক থেকে নাউন বা ইসেম দুই প্রকার। আরবিতে যেটাকে আমরা বলি মাস্কুলিন, মাস্কিউলাইন বা লিন, এটাকে আরবিতে বলা হয় মুজাক্কারুন। মুজাক্কারুন। আর যেটা ফেমিনাইন বা ফেমিনিন, এটা মুআন্নাস বলা হয়, আবার কেউ এটাকে মুসান্নাও বলে। যেটাই বলুক সমস্যা নাই, নাম যাই হোক, নামে কোনো যায় আসে না। এটা হচ্ছে ফেমিনিন আর কি, মুআন্নাসুন। তা মুজাক্কারুন মুআন্নাসুন, যেমন আমরা যদি বলি মুসলিমুন, মুসলিমুন একজন মুসলিম না দুইজন মুসলিম না, কি হবে অর্থটা একটু বলেন তো? এই যে আমরা একটু আগে কিন্তু ডেফিনিট ইনডেফিনিট শিখলাম। একজন মুসলিম পুরুষ। একজন মুসলিম পুরুষ, কারণ কি শব্দের শেষে কি আছে? তানবিন আসছে। তানবিন আছে। শব্দের শেষে তানবিন থাকলে সেটা কি হবে? এ এ একটা বা হতো। অ্যান এটার অর্থ হবে। শব্দের শেষে তানবিন থাকলে কিসের অর্থ হবে আর্টিকেলগত দিক থেকে? অথবা এ বা এ অ্যান এর এ অর্থ হবে। তাহলে মুসলিমুন অর্থ একজন পুরুষ মুসলিম। বুঝতে পেরেছেন? এখন এটাকে যদি ইংলিশ করেন তাহলে কি হবে? মুসলিম, যদি ব্র্যাকেটে মেল লেখেন তাহলে ব্র্যাকেটে এখানে নিচে লিখতে হবে ফিমেল ব্র্যাকেটে, ঠিক না? আর যদি অন্যভাবে লেখেন তাহলে কি হবে? মুসলিম, ওমেন মুসলিম তো হয় না, হয় নাকি? মুসলিমাতুন হবে উস্তাদ জি। আরে বাবা, আমি তো ওইদিকে যাচ্ছি পরে। মেল অ্যান্ড ফিমেল, মুসলিম। ওখানে কি হয়? মেল অ্যান্ড ফিমেল। 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 এখানে কিন্তু দেখেন কোনো ধরা বাঁধা নিয়ম নেই, ভালো করে খেয়াল করেন কিন্তু। ইংরেজি যেমন আর্টিকেলে কিন্তু ধরা বাঁধা নিয়ম আছে, এ বা এন দিয়ে আর্টিকেল করতে হয়, কিন্তু ইংরেজিতে জেন্ডার পরিবর্তনের কোনো ধারাবাহিক কোনো নিয়ম নেই কিন্তু, মানে একেবারে খুবই স্ট্রং কোনো নিয়ম কিন্তু নাই। যেমন জি আপনি এখানে বলছেন মেল মুসলিম, ফিমেল মুসলিম, মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, মেল টিচার, ফিমেল টিচার, ঠিক না? জি। জি মেল ডক্টর, ফিমেল ডক্টর, কিন্তু সব জায়গায় তাই বলবেন? কোথাও লিখতেছেন ম্যান উইম্যান, ঠিক না? জি জেন্টেলম্যান, জেন্টেল উইম্যান। তাহলে আপনি কি সব জি জায়গায় মেল ফিমেল এগুলো লিখতে পারেন? আপনি না কিন্তু না পারেন না। কিন্তু আরবি দেখেন কত সহজ। আপনি যদি কোনো পুরুষবাচক নামের শেষে এই গোলতা দেন তাহলে সেটা ফেমিনিন হয়ে যায়। কি দিতে হয়? গোলতা। উল্টা। আরেকটা জিনিস মনে রাখবেন, শব্দের শেষে যে হরকত থাকে এই হরকতটা কিন্তু শব্দের শেষ অক্ষরের দখলে থাকবে। শব্দের শেষে যে হরকত থাকে এটা কার দখলে থাকবে? শেষ অক্ষরে। শেষ শেষ অক্ষরে। অক্ষরে। এখন মনে করেন এখানে শেষ অক্ষর মিম, এই জন্য শেষে কিন্তু তানবিন আছে। জি এখন এটাকে যদি ফেমিনিন করতে হয় তাহলে আমাদের নিয়ম কি? শেষে একটা গোলতা যুক্ত করে দিতে হবে। জি তাহলে মুস লি, এখন আমি কিন্তু অলরেডি এই তানবিনটা কোথায় চলে যাবে? বলতার উপরে। শেষের পরে। তায়ের উপরে। তাহলে তো মিমটা খালি হয়ে গেল, এই জন্য মিমের ওখানে জবর দিয়ে পড়া সহজ, এই জন্য জবর দিয়ে দিতে হবে। তাহলে কি হলো? মুসলিমুনটা কি হয়ে গেল ফেমিনিনে? মুসলিমাতুন। মুসলিমাতুন। এবার যদি আমি বলি মুমিনুন তাহলে ফেমিনিন কি হবে? মিনাত। মুমিনাতুন। মুমিনাতুন। যদি বলি কাফিরুন তাহলে কি হবে? কাফিরাতুন। 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 যদি রতুন। বলি মুনাফিকুন তাহলে কি হবে? মুনাফিকাতুন। মুনাফিকাতুন। যদি বলি মুশরিকুন, মুশরিকাতুন। তাহলে এবার বুঝতেছেন তো ফেমিনিন কত সহজ পদ্ধতি? জি, মানে এর ওইটা হইলো চাই, ওটা জবর হবে আর লাস্টেটা তানবিন হ্যাঁ হবে। হ্যাঁ, অর্থাৎ মাস্কুলিন নাউনের শেষ হরকতটা ফেমিনিন নাউনের শেষ হরকত হবে। জি আর
মাস্কুলিন নাউনের শেষ অক্ষরে জবর হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝেছেন বুঝাতে। সবাই? আরবিতে জেন্ডারটা স্পষ্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, আরবিতে জেন্ডারটা দেখলেই বোঝা যায়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কিছু এক্সেপশনাল নিয়ম ছাড়া পুরুষের নামের শেষেও কিন্তু গোলতা হয়। যেমন তলহা, আবু হুরায়রা, কিন্তু এগুলো কিন্তু ফেমিনিন না। এই ছাড়া বাকি যত জায়গায় গোলতা পাবেন, এই কিছু এক্সেপশনাল নাম ছাড়া, হামজা, এখানে গোলতা আছে। কিন্তু পুরুষের নামে অল্প কিছু নামের ক্ষেত্রে গোলতা হয়, বাকি কোথাও পুরুষের নামে গোলতা হয় না। সুতরাং যে কোনো নাউনের শেষে যদি গোলতা পান, তাহলে শব্দগত দিক থেকে সেটা কি হবে? ফেমিনিন। ফেমিনিন হবে। যেমন আমরা তো সবাই জানি, আচ্ছা এই যে আমাদের আগমিরা না কি নাম, ওনার ওখান থেকে একটু সাউন্ড পলিউশন হচ্ছে। আপনি একটু জি মিউট থাকেন। আজমেরি মনে হয় সম্ভবত নাম। আপনি একটু মিউট থাকেন, আপনি একটু শোনেন, কারণ আপনার ওখানে আনমিউট হলে কথা হচ্ছে, ইকো হচ্ছে। আচ্ছা, তা আমরা যেটা বলছিলাম যে কি বলছিলাম যেন, ভুলে গেলাম। ওই যে লাস্টে তানবিন হবে আর আচ্ছা আগেরটা হ্যাঁ, যদি জবর লাস্টে হবে। যদি গোলতা হয়, তাহলে সেটা আমরা বলেছি ফেমিনিন। এখন দেখেন, মুয়ান্নাস। কাজা রতন, গাছ। কাজা রতন, এর অর্থ হলো গাছ। সাজা রতন অর্থ কি? গাছ। গাছ। এই শব্দটা কিন্তু আপনি যেন মনে করেন না যে গাছের মধ্যে মেল ফিমেল আছে, এই জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে, তা কিন্তু না। তার মানে এই শব্দটাই জন্মগত দিক থেকে ফেমিনিন, কিন্তু গাছ কিন্তু ফেমিনিন না। আমার কথা বুঝেছেন সবাই? জি জি উস্তাদ। কেউ যদি বলে যে সাজারতুন মানে হচ্ছে তাহলে মেল গাছ, হ্যাঁ, তাহলে ফিমেল গাছ। ফিমেল গাছ, ফিমেল ট্রি, তাহলে কি সাজারুন মানে কি মেল ট্রি? বিষয়টা না। কিন্তু এমন না। না, যেমন আবার সাইয়ারাতুন। যেমন সাইয়ারতুন, ভালো কথা বলেছেন, সাইয়ারতুন, সাইয়ারতুন মানে কিন্তু কার। সাইয়ারতুন মানে কি? কার। গাছ। কার মানে কি? ছোট গাড়ি যেগুলো, গাড়ি। প্রাইভেট কার। হুম। আবার দেখেন হাফিলাতুন, হাফিলাতুন শব্দের অর্থ হলো বাস। হাফিলাতুন অর্থ কি? পাঁচ। বা এখন আপনি যদি ধরেও নেন যে গাছের মধ্যে তো পরাগায়ন হয়, তার মানে এখানে মেল ফিমেল গাছ আছে, কিন্তু মেল ফিমেল গাছের কিন্তু আরবি আলাদা নাই। এবার আসেন গাড়ির ক্ষেত্রে, আসেন গাড়ির ক্ষেত্রে কি পরাগায়ন হয়? অথচ দেখেন না। এটা তো একেবারে জন্মগত দিক থেকে ফেমিনিন। বাসের আরবিও ফেমিনিন, তারপরে কারের আরবিও কি ফেমিনিন। তার মানে এখানে ফেমিনিন কেন হলো? একটাই কারণ, শব্দের শেষে গোলতা। কোনটা? তাই মারবুতা বলে, এটাকে কি বলা হয়? পেঁচানোতা, তাই মারফুতা। মারবুতা, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে রাউন্ডতা। কি বলে? রাউন্ডতা। রাউন্ডটা। আর ও আচ্ছা। লম্বাতা সেটাকে বলে ওপেনতা। বুঝতে পেরেছেন? জি। তাহলে আমরা জানলাম যে শব্দের শেষে ফেমিনিন, ফেমিনিনের সাইন হচ্ছে গোলতা। শব্দের শেষে ফেমিনিনের সাইন কি? গোলতা। গোলতা। গোলটা। গোলতা। তবে এক্সেপশনাল হচ্ছে পুরুষের নামের ক্ষেত্রেও কোন কোন, প্রায় অল্প কিছু নামের ক্ষেত্রে গোলতা ব্যবহার হয়। কিছু জি। কিছু সাহাবীদের নামের ক্ষেত্রে হয়। যেমন হামজা, হামজা আমজা। রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শহীদ হয়েছিলেন। বুঝতে পেরেছেন? জি তারপরে আবু তলহা, তলহা নামের শেষে গোলতা। আবু হুরায়রা, শেষে গোলতা। কিন্তু এটার দ্বারা এই নির্দেশ করে না যে আবু হুরায়রাটা ফেমিনিন, মানে উনি ফেমিনিন, এটা নির্দেশ করে না। বুঝেছেন? তবে এটা এক্সেপশনাল না। এক্সেপশনাল কিছু। কিন্তু এই ছাড়া বাকি যত শব্দের শেষে গোলতা থাকবে, সেই শব্দের অর্থটা ফেমিনিন না হলেও শব্দটা কিন্তু ফেমিনিন। আমি কি বোঝাতে পেরেছি? জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি ক্লিয়ার। তা আমরা আজকে দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে আর্টিকেল ডেফিনিট Article. ইনডিফিনিট,
আরেকটা হচ্ছে জেন্ডার, জেন্ডার, মুজাক্কার মুয়ান্নাস, যেটাকে আমরা বলি মাস্কুলিন এবং ফেমিনিন। ফেমিনিন, মাস্কুলিন এবং ফেমিনিন। ফ্যামিলি। তো আমরা ইনশাল্লাহ আগামীকালের মধ্যে নাউনের যত যা কিছু আছে আমরা শেষ করব। আগামীকালও একই টাইমে আমাদের ক্লাস হবে, 8:45। ক্লাসটা হবে 9:30 পর্যন্ত। ক্লাসটা কটা পর্যন্ত হবে? 9:30 পর্যন্ত হবে। তো আমরা এই ক্লাসটা সপ্তাহে 2 দিন হয়, শনি এবং রবিবার, রাত 9:30 বাংলাদেশ টাইম। তো আমরা আজকে যে দুইটা পড়ালাম এই দুটো ইনশাল্লাহ আমরা রেকর্ড, আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমরা দিয়ে দিব। আপনারা ওই গ্রুপে যারা অ্যাড হননি তারা অ্যাড হবেন। আমার নাম্বারে ফোন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন, 01711283812। এই কোর্সের জন্য আপনারা 50% কোরআন এবং সলাহ অনুধাবন একটা বই আছে, আপনারা বইটা কালেক্ট করতে পারেন। বই কালেক্ট না করলেও ইনশাল্লাহ সমস্যা নাই, আমাদের ক্লাসে উপস্থিত থাকলে আর রেকর্ড গুলো শুনলে ইনশাল্লাহ আপনারা আয়ত্ত করতে পারবেন বলে আমি আশা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করে দিক কোরআন বুঝা। কোরআন যেহেতু নাজিল হয়েছে শুধু পড়ার জন্য না, শুধু তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি তাই হতো তাহলে ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় রোগীকে, তাহলে রোগী কি করতো জানেন? প্রেসক্রিপশনটা হাতে নিয়ে নিজে নিজে পড়ার চেষ্টা করত। যদি নিজে না পড়তে পারতো আরেকজনের কাছে গিয়ে পড়তো, পড়ে ওটা আলমারির মধ্যে রেখে দিত। তাই কি করে কোনো রোগী? হুম, বলেন। জি না। না। বরং না না। স্যার। বরং না। প্রেসক্রিপশনটা নিয়ে সাথে সাথে কাছাকাছি যদি ফার্মেসি থাকে সেখান থেকে ঔষধটা কিনে, এবার ঔষধের খাবার পদ্ধতি যদি না জানা থাকে তাহলে সেটা জানার চেষ্টা করার মধ্য দিয়ে তার এই মেডিকেশন শুরু হয় এবং সে আশাবাদী হয় যে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? সুস্থ সুস্থ করে করে সুস্থ দিবেন। দেবেন। করে দিবেন ইনশাআল্লাহ। তা এই যে যে সুস্থতা, এটা হচ্ছে শারীরিক অসুস্থতার মেডিকেশন। আর অন্তর, কল্ব, কল্ব যেটা মানুষের শরীরে রক্ত মানে মাংসপিণ্ড যেটা আছে, এইটা কিন্তু, এটাও কিন্তু অসুস্থ হয়। এই অসুস্থতার ট্রিটমেন্ট কি? এই অসুস্থতার ট্রিটমেন্ট হলো কোরআন তেলাওয়াত এবং কোরআন বোঝা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বুঝে তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করেছেন। যদি কোরআন বুঝে তেলাওয়াতের জন্য না হতো তাহলে ডাক্তারও প্রেসক্রিপশন দিত, সেটা না বুঝেই আপনি কি করতেন? ঘরের মধ্যে রেখে দিতেন বা পড়তেন না বুঝে। যেহেতু প্রত্যেকটা জিনিস আমাদের শারীরিক মেডিকেশন দেন হচ্ছে ডাক্তার মহোদয়। অন্তরের যে মেডিকেশন, যেটা যে অন্তর না থাকলে, অন্তর আত্মা না থাকলে মানুষের কোনো অস্তিত্ব থাকে না, সেই আসল জিনিসের ট্রিটমেন্ট কোথায় দিয়েছেন আল্লাহ? কোরআনের মধ্যে। কিন্তু সেই ট্রিটমেন্টটা যদি আপনি না নেন, কিভাবে নিতে হবে? নিতে হলে সেই জায়গা, সেই মেডিকেশন যেগুলো আল্লাহ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, এই ঔষধ, তারপরে কি প্রথমে আপনার কি রোগ সারতে হবে? নামাজ পড়া অভ্যাস করতে হবে। নামাজ যদি কারোর শুদ্ধ হয়, অন্যান্য ইবাদত গুলো তার আস্তে আস্তে কি হয়ে যাবে? তার আয়ত্তে চলে আসবে। ঠিক না? তো এইভাবে আপনি কি করবেন? 50% কোরআন এবং সালাত অনুধাবন, কোরআন এই ক্লাসে থাকবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তুমি আমাকে কোরআন বুঝে তারপরে যেন আমরা কি করি? দুনিয়া ত্যাগ করতে পারি, সেই সুযোগ, সেই নসিব আমাকে তুমি দিও। এভাবে দোয়া করতে করতে যদি আপনি এর আগে মারাও যান, তবু আল্লাহ আপনাকে একজন কোরআন বোঝা মতন লোক হিসেবে আল্লাহ আপনাকে কবুল করে নিতে পারেন। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করে দিন। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এই ক্লাসটি প্রতি শনি রবিবার রাত 9:30টায় এই একই লিংকে রেগুলার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরো কিছু ক্লাসের রুটিন আছে, যেটা আপনারা জানেন যে আমাদের তাসবিহ